আমরা অঙ্ক করার সময় বর্গের সূত্র মুখস্থ করি, অনেকে বুঝে করি, অনেকে না বুঝেও মুখস্থ করি। কিন্তু আসলে বর্গের সূত্র এটা কিভাবে আসলো সেটা আমরা আজকে একটু দেখাবো। যেমন এখানে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 3b প্লাস বি স্কয়ার। এটা আমরা অনেকে হয়তো মুখস্থ করি কিন্তু আসলে জানি না এটা কিভাবে আসলো। যেমন এখানে দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার, মানে a প্লাস বি দুইবার দেওয়া আছে। a প্লাস বি a প্লাস বি এই দুইটাকে যদি আমরা গুণ করে যোগ করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। যেভাবে এ আর এ গুণ করলে এ স্কয়ার, এ আর বি গুণ করলে এ বি, আবার বি আর এ গুণ করলে এ বি, একটা নিচে লিখবো, আবার বি আর বি গুণ করলে বি স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা যোগ করি এ স্কয়ার এ বি টু এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ এই দুইটার গুণফল এ প্লাস বির গুণফল হবে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আবার মাইনাসের বেলায় একই রকম, যেমন এ মাইনাস বি এই দুইটাকে যদি গুণ করি এ স্কয়ার প্লাস এ মাইনাস এ বি, আবার মাইনাস এ প্লাস এ মাইনাস এ বি মাইনাস বি প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে যদি আবার যোগ করি এ স্কয়ার মাইনাস এ বি মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ দুইটা গুণ করলে আমরা কিন্তু এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার পাবো। আবার এই বর্গের সূত্র থেকে কিভাবে মান নির্ণয়ের সূত্র নির্ণয় করতাম একটু সেটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বের করব, যেটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন এ প্লাস বি হোল স্কয়ার, এটার সাথে যদি আমি টু এ বি নিয়ে আসি তাহলে বাকি থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। যেমন এ প্লাস বি হোল স্কয়ার টু এ বি বাম সাইডে নিয়ে আসলে আসবে কি মাইনাস, আর এখানে থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পেয়ে গেলাম কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি। আবার এই মাইনাসের ক্ষেত্রে যদি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে চাই তাহলে আমরা দেখি এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সাথে যদি আমি মাইনাস টু এবি নিয়ে আসি তাহলে এখানে আসবে কি প্লাস টু এবি, আর এই সাইডে থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হলো কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এবি। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আরও একটা সূত্র আছে, যেমন এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে ডান সাইডে দেখা যায় এই দুইটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার। এ স্কয়ার যোগ করলে কত টু এ স্কয়ার, আবার বি স্কয়ার যোগ করলে টু বি স্কয়ার। এখন এখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার যদি এখানে যদি আমরা বলি যে না এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লিখবো তাহলে এইটা আসবে কি এটার নিচে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত টু। স্কয়ার প্লাস বি স্কয়ারের কিন্তু আমরা তিনটা সূত্র পেয়েছি, যেটা আমরা এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার থেকে নির্ণয় করেছি।